কিনারা দিয়ে যখন হাঁটতাম হঠাৎ করে দেখলাম ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাস্তার কিনারা দিয়ে হাঁটলে দেখতাম গাছগুলি ঝুঁকে পড়তো, পাথরের ভিতর থেকে আমি মা আমেনাকে সালাম দিত। আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপারটা কি পাথরের ভিতর থেকে আওয়াজ আসছে। হঠাৎ কে জানি ডাক দিয়া কয় আমেনা ভয় পাবেন না, এটা আপনার কোনো ক্ষমতা কারামত না, আপনার গর্বে রহমতের নবী। তাই আমরা গাছ, আমরা পাথর আপনাকে আপনার রহমতের নবীর কারণে সালাম জানাই। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ আমরা প্রতিদিন পাহাড়ের চূড়ায় গিয়ে রশি লাগায়া কূপ থেকে পানি তুলতাম, কিন্তু যেই দিন রহমতের নবী আমার গর্ভে আসলো, আমার বান্ধবীরা সাথীদেরকে নিয়ে যখন পানি তুলতে গেলাম, গিয়ে দেখি পানির মুখের উপরে বরাবর। এতদিন 30 হাত 40 হাত রশি লাগায়া পানি তুলতাম, আজকের গিয়া দেখি পানি মুখ বরাবর। আমি মা আমেনা পানি নিয়ে যখন বাড়ির দিকে রওয়ানা, বান্ধবীরা ডাক দিয়া কয় আমেনা দাঁড়াও, কথা আছে, তোমার সাথে আসলাম পানি, কিন্তু পানিগুলো কূপের মুখ বরাবর। তুমি যখন কলসি নিয়ে রওনা দিয়েছো, পানি তো আবার কূপের তলদেশে। আর একবার আইসা দাঁড়াও, আমরা দেখতে চাই এটা কি তোমার কারণেই পানি কূপ পর্যন্ত আসছে কিনা। মা আমেনা আবার কূপের কিনারায় গিয়া দাঁড়াইলে দেখে আল্লাহর কসম, কূপের তলদেশের পানি আবার কূপের মুখ বরাবর। আমেনা তোমার পানি তুলতে কষ্ট হবে, এটা আমার আল্লাহ তাআলা চান না, তাই জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠায়া তলদেশ থেকে পানিগুলো ফুসলায়া উপরে উঠায়া দিছে, যাতে আমার আমেনার কোনো কষ্ট না হয়। নবীও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি। আমার মা বমি করতে করতে জীবন শেষ, আমার স্ত্রীর জান বের হয়ে যায়, সন্তান সিজার করতে হয়, হসপিটালে 40-50, বড় লোক হলে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আপনাকে কন্টাক্ট করতে হয়। ঔষধ পানির কোনো বিকল্প নাই। আমার স্ত্রী কান্না করে দেয়, মা আমেনা বলে আমারও সন্তান হয়েছে, খোদা কি কসম আমি এক ফোঁটা টের পাই না। আর কবে বুঝবেন যে নবী কামলিওয়ালার শান আমার আল্লাহ বাড়িয়েছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ যেই দিন রহমতের নবী দুনিয়ায় আগমন করবে, ওই দিন আমি আমার ঘরের ভিতরে বিছনায় শোয়া ঠেস লাগায়া হঠাৎ আমার তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম না। ঘুম এক জিনিস আর তন্দ্রা আর এক জিনিস। অনেক সময় দেখবেন মুসল্লি আইসা মসজিদে ঘুমায়, কথা কয় না, কি করে ঘুমায়, আসলে এটা ঘুম না, এটা তন্দ্রা। সে আলোচনাও শুনে, কিন্তু কি শুনে ওঠার পরে পুরাপুরি বলতে পারবে না, 2-1টা বলতে পারবে, এটা হলো তন্দ্রা। আর ঘুমাইলে সে শুনবে, এটা তন্দ্রা। মা আমেনা বলে আমি একটু তন্দ্রা, পুরা ঘুম না। হঠাৎ করে দেখলাম 4 জন মহিলা আমার ঘরে আসতে, নুরানি চেহারা, আমাকে আয়েশা সালাম দিয়ে বলে আমেনা আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম, শুভ সংবাদ জানায় দেই, আমরা জান্নাত থেকে আপনার ঘরে আসছি, এই মুহূর্তে দোজাহানের বাদশা নবী আপনার কোলে তাশরীফ আনবেন। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা দুনিয়া আগমন করবে, নবীর জন্ম, নবীর মিলাদ। মা আমেনা বলে আমার ঘরে দাইমা ছিল এবং ফুফু আম্মা সুফিয়া ছিল, আবু লাহাবের একজন দাসী ছিল সুআইবিয়া। কি নাম? কেউ কেউ বলে সুআইবা, আবার কেউ কেউ বলে সুআইবিয়া, 2টা নাম একই রকম।
সুয়াইবিয়া আমার ঘরে তিনিও ছিল। হঠাৎ আমি লক্ষ্য করে দেখলাম আমার গর্ভ থেকে একটা নূর বের হয়েছে, হাত্তা কুসুর শাম। ওই নূরের আলো আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম, খোদার কসম ওটা একেবারে শাম রাজ্যের রাজধানী পর্যন্ত আমি মা আমেনা আমার ঘর মক্কা থেকে সরাসরি দেখতে পেয়েছি। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আমেনা তুমি শাম রাজ্য পর্যন্ত রহমতের নবীর নূরের ঝলকে দেখেছো কেন জানুরি? রহমতের নবী কামলিওয়ালা শাম রাজ্য পর্যন্ত নবুয়তের প্রচার প্রসার করে তিনি শাম পর্যন্ত বিজয় করবেন, সিরিয়া পর্যন্ত রহমতের নবী বিজয় করবেন। এই জন্য তুমি মা আমেনা রহমতের নবীর নূরের ঝলকে শাম পর্যন্ত দেখেছো। আল্লাহর হাবিব রহমতের নবীর আম্মা জান দেখে বলে, আমার ঘুম যখন ভেঙে যায়, তন্দ্রা ভেঙে যায়, আমার ঘরে রহমতের নবীর ফুফু আম্মা সুফিয়া এবং দাসী সুয়াইবা দুজন উপস্থিত। খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরে কই? আবার 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 বলেন, কাবা ঘরের মুতাল্লিকে খাজা আব্দুল নবীজি বলেন, নবীজি আমাদের মসজিদ কমিটির মসজিদের মুতাল্লি আছে না নাই? কথা বলে না। সে চাইলে মসজিদে যে কোনো সময় ঢুকতে পারেন না? পারেন না? অনুমতি আছে না নাই? আছে। খাজা আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের মুতাওয়াল্লি, তাই তিনি মা আমেনার সন্তান হবে এই শুভ সংবাদ শুনে কাবার ভিতরে ঢুকলেন ইবাদতের জন্য। খুব খেয়াল করবেন কথাগুলো। জান কি ঠিক আছে? গুরুত্বপূর্ণ আলোচনা হলে সময় একটু তাড়াতাড়ি। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, এই কথাটা মনোযোগ, এখন একটা পয়েন্ট, এটা মনোযোগ দিবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি পৃথিবীতে কত সন্তান ভূমিষ্ঠ হতে জন্ম হতে দেখেছি, কিন্তু আমার ঘরে রহমতের নবী কামলিওয়ালা যখন আগমন করবে আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম আমার দাসী সুয়াইবিয়াও দেখলো। শুধু তাই না, উম্মে আয়মান যিনি ছিলেন তিনিও ছিলেন এবং রহমতের নবী কামলিওয়ালার ফুফু আম্মা সুফিয়াও ছিল। আমরা লক্ষ্য করে তাকায়া দেখলাম রহমতের নবী কামলিওয়ালার নূর যখন বের হলো, তার গোটা শরীর মোবারকে সবুজ রঙের জান্নাতি একটা পোশাক পরানো। আরো জোরে, জান্নাতি রঙের একটা সবুজ রঙের একটা পোশাক পরানো। রহমতের নবীর সতর দেখা যায় না, মাথার ভিতরে একটা টুপি পরানো। রহমতের নবী কামলিওয়ালা দুনিয়াতে আগমন করি সাথে সাথে সিজদায় পড়ে গেছে। ফুফু আম্মা সুফিয়া বলে, আমি তাড়াতাড়ি ছুরি নিয়ে গেলাম নার কাটার জন্য, নবী কাটার জন্য, কারণ দাইমারা এই কথা বলেন, কি কাটে? নার। আমাদের সবার নার কাটতে হয়। কখনো কখনো নার পেঁচাইয়া গেলে বাচ্চা মারাও যায়, মায়েরও ক্ষতি হয়। ফুফু আম্মা সুফিয়া বলে, আমি উম্মে আয়মানকে নিয়ে যখন নার কাটতে যাব ছুরি নিয়ে, দাসী সুয়াইবিয়াকে বললাম, বালতিতে পানি নিয়ে আসো, সাদা কাপড় নিয়ে আসো, গোসল করাবো। এমন সময় ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, সুফিয়া সাবধান সাবধান সাবধান, নার কাটার দরকার নাই, আমার আল্লাহ কুদরতি জিম্মায় সিজার করায়, কুদরতি জিম্মায় সিজার করায় নার কাটিয়া সুন্নতে খাতনা করায়া জান্নাতি তাসনিম নামক পানির ঝর্ণা দিয়া গোসল করায়া সবুজ রঙের পোশাক পরায়া চোখে সুরমা লাগায়া মাথার চুলগুলি আশ্রায়া সিটি করায়া মা আমেনার কোলে আল্লাহ পাঠায়া দিছে।
কোন মায়ের সন্তান জন্ম নিয়েছো, ইমাম থেকে শুরু করে মসজিদের কমিটি পর্যন্ত দাঁড়াও, বলো আমি প্যান্ট পরে মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আসছি, বলো, হিম্মত থাকলে বলো। আল্লাহ তাআলা রহমতের নবীর আজমতকে এভাবেই বাড়িয়ে দিয়েছে। মানুষ, তুমিও জন্ম নাও, নবীও জন্ম নেয়, তোমার জন্ম নবীর জন্ম এক নয়। নবীর জন্ম আমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কুদরত, যাতে মানুষ দেখে মনে করতে পারে এটা নবীর শান আর আমি উম্মত, এটা আমার শান। কথা কি বুঝতে পারছেন? কখনো উম্মত নবীর মতো হয় না। সম্মানিত হাজিরিন, যে ওয়াকিয়াটা আপনাদেরকে শুনতে আমি আহ্বান করেছিলাম, শুনুন। দোলনা চিনেন? হাত সব খেয়াল, মনোযোগ। দোলনা চিনেন তো? যেটায় লাড়িয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হয়। বড় লোকদের ঘরে না থাকলেও এখন গরিবদের ঘরেও আছে। দোলনার দাম এখন কম। আর আগেরকার জমানায় যারা আজীব পরিবার ছিল, ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে চৌধুরী বলে এখন, শিল্পপতি, ব্যবসায়ী, বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, সওদাগর, রাজবাড়ি, এইভাবে যারা, তাদের বাড়িতেও দোলনা থাকতো। আপনারা জানেন খাজা আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ ধনী ছিল। কথা বলেন এখন? আপনারা জানেন না? শুধু এই ওয়াকিয়াটা শুনুন, এক মিনিটে কাজে আসবে। মা আমেনা বলে, আমি আমার সন্তানকে দোলনায় শোয়ায়া রাখলাম, হঠাৎ তাকায়া দেখি চাঁদও নড়ে, আমার বাচ্চাও নড়ে। আমি ভয় পেয়ে গেলাম। চাঁদ নড়ে, চাঁদ নড়ে, আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ দেখি চাঁদ আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, এমন আমার কাছে উপলব্ধি হচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখলাম রহমতের নবীর পাও মোবারক লড়ে, দোলনাও লড়ে, চাঁদও লড়ে। বড় হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে, রহমতের নবীর চাচা যান, রহমতের নবী চাচা যান আবু তালেব জিজ্ঞাসা করেছিলেন, এই মুহাম্মদ আমিন, ছোটবেলা আমি দেখেছিলাম আপনি যখন মায়ের গর্ভ থেকে আসছেন দোলনায় শোয়ানো, দোলনা লড়ে, চাঁদও লড়ে। রহমতের নবী উত্তর দিছে, চাচা যান, ওটা আমার তো খেলার সাথী ছিল না, তাই আল্লাহ আকাশের চাঁদ আমার খেলার সাথী বানায়। ওয়াকিয়াটা শুনুন, ওয়াকিয়াটা শুনুন। রহমতের নবী কামলিওয়ালার মা আমেনা বলে, দুনিয়ার মানুষ শোনো, একদিন আমি রহমতের নবীর দোলনা নাড়াই, নবী দোলনায় বলেন 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 ঘুমায়। মা আমেনা বলে, আমি দোলনাটা নাড়াই, হঠাৎ করে আমার ঘুম চলে আস, আমার ঘুম চলে আস, দোলনা নাড়ানো রাইখা আমি যখন ঘুমায়া পড়লাম, এমন সময় রহমতের নবীর ফুফু আম্মা সাফিয়া তিনিও ঘরে আসলেন। আয়েশা দেখে দোলনাটা, রহমতের নবীর মা আমেনা হাত দেয় নাই, কিন্তু দোলনা লড়ে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি কি এত কিপটা নবীর শানে সুবহানাল্লাহ আসে না? দোলনা কয়জনে লড়ায়? কয়জনে লড়ায়? কেউ স্পর্শ ছাড়া, কেউ ধরা ছাড়া দোলনাটা লড়ে। মা আমেনা বলে, আমি তো ঘুমে, রহমতের নবীর ফুফু আম্মা সাফিয়া ঘরের দরজা দিয়ে মাত্র ঢুকছে, দুই তাকায়া দেখে দোলনাটা লড়ে। এমন সময় রহমতের নবীর মা তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, কিন্তু দোলনাটা লড়েন, ব্যাপারটা বুঝতেছিলাম না। ইন দি মিন টাইম উপর থেকে আওয়াজ আসে, আমেনা চিন্তা করিও না, আমার রহমতের নবী দোলনায় ঘুমায়, তুমি মা আমেনা দোলনা লড়াতে গিয়ে তোমার ঘুম চলে আসছে। রহমতের নবীর যদি ঘুম ভেঙে যায়, সেই জন্য আমি আল্লাহ হযরতে জিবরাইল আমিন ফেরেশতারে পাঠায়া দিয়া আমার নবীর দোলনা লড়ানোর জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি। জিবরাইল আমিন আমার নবী কামলিওয়ালার দোলনা দুলা।